বোলপুরে চুরির ঘটনা। বোলপুরের এই দোকান, এখানে কিছু জিনিস চুরি হয়, তবে যারা সেই জিনিস চুরি করলো, সেই চোর, তারা কিন্তু একেবারে ভদ্র চোর, কারণ তারা স্বীকার করে নিয়েছে যে তারা চুরি করেছে। আর তাদের স্বীকারোক্তি শুনে রীতিমতো হতবাক হয়েছে পুলিশও, কারণ দোকান থেকে 4 প্যাকেট সিগারেট আর 50 টাকা চুরি করেছে তারা। একদম অকপট স্বীকারোক্তি তাদের, সেই চোরেদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, চোর হলেও একেবারে ভদ্র চোর, তাদের একদম অকপট স্বীকারোক্তি। দেখো, একদম যেটা বলে রাখবো, গত 2 দিন আগেই কিন্তু বোলপুরে যে কাশিম বাজার এলাকা রয়েছে 18 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু দোকান রয়েছে। সেই দোকানে কিন্তু রাত্রেবেলা যখন দোকান বন্ধ করে মালিক বাড়ি চলে যায় এবং ভোরবেলায় এসে দেখে বা সকালবেলা এসে দেখে কিন্তু দোকানে চুরি ঘটনা ঘটেছে। তারপরে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত কি দেখা যায় না, ওই এলাকারই 2 জন যুবক কিন্তু চুরি ঘটনা ঘটেছে। তারপরে ওই এলাকার যুবকদেরকে যখন ধরা হয় এবং তাদের যখন ভিডিও রেকর্ডিং করা হয়, তখন সেই ভিডিও রেকর্ডিং এ দেখা যাচ্ছে যে চোর 2 জন কিন্তু একদম স্বীকার করে নিচ্ছে যে তাদের ওই দোকান থেকে তারা চুরি করেছিলেন এবং সেখান থেকে কি চুরি করেছিলেন না, 4 প্যাকেট সিগারেট চুরি করেছিলেন এবং 50 টাকা চুরি করেছিলেন। তার মধ্যে 4 প্যাকেট সিগারেটের মধ্যে 1 প্যাকেট সিগারেট তারা খেয়েছে এবং তারা ছাড়া পেয়ে ওই 50 টাকা এবং 3 প্যাকেট সিগারেট কিন্তু ওই দোকান মালিককে ফিরিয়ে দেবে, এমনটাই কিন্তু অডিও রেকর্ডিং এ বা যে ভিডিও রেকর্ডিং সেখানে শোনা যাচ্ছে। অর্থাৎ চোর হলেও কিন্তু তারা কিন্তু একদম স্বীকার করে নিয়েছে যে তারা চুরি করেছে এবং ওই দোকানে গিয়ে ছাড়া পাওয়ার পর তারা কিন্তু জিনিসগুলি ফেরত দেবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ। আর সামনে আপনার চকলেটের বয়াম আর হাবিজাবি সব থাকে। এইটা আমার ক্যাশ বাক্সটা বাইরে পড়েছিল, আমরা তুলে নিয়ে রেখেছিলাম। মানে আপনারা আতঙ্কিত আছেন? কখন আতঙ্কিত হবো? কাশিম বাজারের শিবুদার দোকানে তালা ভেঙে চুরি করেছিলাম 4 প্যাকেট সিগারেট, তার মধ্যে 1 প্যাকেট খেয়েছি আর 50 টাকা আমরা নিয়েছিলাম। আমরা ওইটা শিবুদা ভালো মানুষ, তাকে কালকে গিয়ে ফেরত দিয়ে দেবো। 4 প্যাকেট সিগারেট নিয়েছিলাম আর 50 টাকা নিয়েছিলাম। শিবু মানুষ যেহেতু খুব ভালো মানুষ, ওকে আমরা গিয়ে ফেরত দিয়ে দেবো। আর 2 প্যাকেট 1 প্যাকেট খেয়ে নিয়েছি 4 প্যাকেটের মধ্যে। রাজ্যে এসআইআর চলছে এবং এসআইআর এর ফর্ম বিলি নিয়ে অনেক রকম অভিযোগ সামনে আসছে। আর এবার মাথা ভাঙার দিকে নজর রাখবো। মাথা ভাঙাতে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে এবং তার রীতিমতো উত্তেজনা, কারণ তৃণমূলের নেতার বাড়ির সামনে বসে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে এবং এ নিয়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টেবিল চেয়ারে বসে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে এবং তারই প্রতিবাদ করেন বিজেপির বিএলএ। প্রতিবাদ করায় গালিগালাজ, হুমকির অভিযোগ উঠছে। আরো একবার জানিয়ে রাখি, মাথা ভাঙায় এসআইআর এর ফর্ম বিলি ঘিরে উত্তেজনা। তৃণমূল নেতার বাড়ির সামনে বসে এসআইআর ফর্ম বিলি, টেবিল চেয়ারে বসে এসআইআর ফর্ম বিলি বিএলওর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজেশ। কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়েই এই এসআইআর ফর্ম বিলি করতে হবে এবং এ নিয়ে গতকালকে 8 জন বিএলওকে শোকজ পর্যন্ত করা হয়েছে, কিন্তু তারপরেও এই একই ঘটনা। দেখো, মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা। এইখানে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে এলাকা। তবে তৃণমূলের যেটা দাবি যে বিএলও ফর্ম ফিল আপের প্রস্তুতি নিচ্ছিল চেয়ার টেবিলে বসে, আচমকা বিজেপি নেতা সেখানে আসে এবং চেয়ার টেবিল ভাঙচুর করে এবং যে সেই ফর্মগুলো ছুঁড়ে ফেলে দেয়। এরপরেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে তৃণমূলের যেটা দাবি, ওই বিএলও ফর্ম ফিল আপের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে ফর্মগুলো সাজিয়ে নিচ্ছিল। হ্যাঁ, সেই ঘটনাকেই কিন্তু সরগরম হয়ে ওঠে এলাকা। বিজেপির দাবি যে ওই বিএলও তৃণমূল নেতার বাড়ির সামনে বসে ফর্ম বিলি করছিল, সেই ঘটনার প্রতিবাদ তিনি জানিয়েছেন, কারণ তিনি বিজেপির বিএলএ টু। এবং সেই ঘটনার যখন প্রতিবাদ জানানো হয় তখন তাকে কিন্তু হুমকির মুখে পড়তে হয়, বেঁধে রাখা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর কিন্তু তিনি ঘটনাস্থল থেকে চলে যান। পুলিশের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশ, ধন্যবাদ রাজেশ। প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে, অভিযোগ করছে। সেটা একেবারেই ভিত্তিহীন। এক বিজেপি নেতা যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে,
যে ঘটনা ঘটিয়েছে বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন। যখন আমি যাই তখন দেখি ও টেবিল মানে লাগায় ওরা তৃণমূলের লোককে নিয়ে যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে, ঠিক আছে। পরে আমি বললাম যে না এটা তো নিয়ম না, এই কথা বলতে যে এত উত্তেজনা হয়ে গেল, ঠিক আছে। আমাকে আর কোনো কথাই বলতে দেয় না, মানে ওরা বলতেছে যে এই কেন আসবে, একে বান্ধো, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। আমি কেন যাবো ফর্ম ফিল যে ফর্ম ছিঁড়তে? আমরা তো পক্ষে আছি, মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, এটা হচ্ছে নিয়ম। এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কীভাবে? আর এবার পুরুলিয়ার ছবি দেখাবো। পুরুলিয়ায় এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী। সাংসারিক কাজে ব্যস্ত বিএলও দেবযানী দাশগুপ্ত এবং সে কারণেই 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথে সেই এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, কেন এই ঘটনা? যতই কাজ থাকুক না কেন বিএলওর কাজ তো তাকেই করতে হবে, এটাই তো নির্দেশ, এটাই তো নিয়ম। তাহলে সেক্ষেত্রে তার স্বামী কেন ফর্ম বিলি করছে? ফর্ম বিলি হচ্ছে, দেখো অনিন্দিতা, নিয়ম বহির্ভূত ভাবেই যে তিনি এই কাজ করছেন তা তিনি বুঝতে পেরেছেন এবং তিনি স্বীকারও করে নিয়েছেন। এবং আমরা আজকে সকালবেলায় যেটা দেখলাম, একেবারেই বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন এক বিএলআর স্বামী এবং যিনি বিএলআর দেবযানী দাশগুপ্ত, তিনি সংসার সামলাচ্ছেন এবং তার স্বামী বাড়ি বাড়ি গিয়ে অর্ণব মল্লিক ফর্ম বিলি করছেন। এবং এই আমরা যেখানে ফর্ম বিলি হচ্ছে সেখানে যখন আমরা পৌঁছে গেলাম তখন তিনি অস্বস্তিতে পড়ে যান এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি দাবি করেন যে তিনি প্রশিক্ষণ নিয়েছেন তার স্ত্রীর সাথে, অর্থাৎ বিএলওর সাথে তিনি প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি কাজ করছেন বলেও তিনি স্বীকার করেছেন। এবং এই বিষয়ে যখন আমরা বিএলআরও কে জিজ্ঞেস করি যে দেবযানী দাশগুপ্তকে, তিনি জানান যে তার বাড়িতে অসুস্থ রয়েছেন এক বয়স্ক মহিলা এবং তার 2 সন্তান, তার মধ্যে ছোট সন্তান অসুস্থ, তাই পারিবারিক সমস্যার কারণেই তিনি এই কাজ করেছেন। তিনি এটা করতে চাননি, এই ডিউটি তিনি করতে চাননি। স্থানীয় বিডিওকে তিনি বারবার আবেদন জানিয়েছিলেন, ফলে বাধ্য হয়ে তার কাছে একটা চরম সমস্যা তৈরি হয়েছে। যদিও সমস্যা ব্যক্তিগত সমস্যা, কিন্তু আমরা অদ্ভুত এক বিষয় দেখলাম যে বিএলআরও ডিউটি করছে নির্বাচন কমিশনের এসআইআর ফর্ম বিলি সেখানে তার স্বামী করছে। এবং শুধু তার স্বামী করছেন না, তিনি স্বীকারও করে নিয়েছেন। এবং এই যে অন্যায় বা একেবারে নিয়ম বহির্ভূত যে কাজ বাড়ি বাড়ি ফর্ম বিলি করা, সেই ফর্ম বিলি করা ছবিও আমরা পেয়েছি এবং দুজনেই বিএলআরও স্বীকার করে নিয়েছেন যে তিনি অন্যায় করেছেন এবং তার স্বামী অর্ণব মল্লিকও বলেছেন যে এই কাজ তিনি করেছেন। তাদের যে ভোটারদের ফর্ম দেওয়া হয়েছে তারাও স্বীকার করেছেন যে বিএলআরও না এসে অর্ণব বাবু ফর্ম বিলি করছেন। এবং এই একেবারে বিএলএ যিনি ছিলেন তিনিও অস্বস্তিতে পড়েছেন। একেবারেই, অর্থাৎ এই অনিয়ম তারা নিজেরাও মানছেন। ধন্যবাদ। কে দিল আপনাকে ফর্মটা? ওই দুটো দাদা এসেছিল, আর ওই দাদার নাম আমি জানি না। বিএলও যিনি, তো কোনো ম্যাডাম এসেছিল? না, ম্যাডাম আসেনি। কোনো ম্যাডাম আসেনি। আপনাকে ফর্মটা কে দিল? ওই দাদা দুটোই দিল। আপনি জানেন কারা ওরা? না, জানি না। আমার একটা 2.5 বছরের শিশু সন্তান আছে, সে আবার অসুস্থ। আমার আরেকটি সন্তানও আছে 9 বছরে। আমার শাশুড়ি মা, তিনি তো মানে ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তাহলে তার পুরো দায়িত্ব, এরপর 2,500 ফর্ম আমার দায়িত্বে আছে। আমি বুঝতে পারছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমিও চাই না কাউকে দিয়ে মানে কারো হেল্পও নিতে, কিন্তু মানে আমি অপারগ। আমি 1000 বার বিডিও সাহেবকে জানিয়েছি আমার প্রবলেমের কথা, কারণ এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার মনে হয় মানে একটু দেখে শুনেও তাদেরকে মানে সিলেক্ট করা উচিত। বিএলও কে? আপনি নন? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ বিএলও? হ্যাঁ। আর আপনি বিলি করছেন ফর্ম? ট্রেনিং নিয়েছি। আপনি ট্রেনিং নিয়েছেন? স্ত্রী আমি দুজনেই নিয়েছি, আমরা একসাথে গিয়ে কাজটা বুঝেছি। আমার ওয়াইফেরই ইয়ে পাবেন। মানে আপনি কি বিএলও? আপনার কার্ড আছে কোনো? আমার কার্ড নেই। ও আচ্ছা, আপনি স্ত্রীর হয়ে কাজটা করছেন? স্ত্রী আর আমি মিলে করছি। ছিল এইবার তো এখানে ছিল, যখন এই বাড়িতে দেওয়া হয় বাচ্চাকে খাওয়াতে গেল, তখনও ওই সেকেন্ড বাড়িতে গেল। নিউজ